الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم صدق الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना दर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इश्क सफीना
तूफा से निकल जाएगा फिर इश्क का सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लाम। অগণিত শুকরিয়া প্রশংসা ওই মহান মনিবের দরবারে, যে মনিব আদর করে ভালোবেসে সপ্তাহের উৎকৃষ্ট দিন জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আগের ভাগে আল্লাহ তাআলার পছন্দনীয় স্থান মসজিদে আসার বসার দিনই কিছু কথা বলা শোনার তৌফিক নসিব করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে সকলেই উচ্চ কণ্ঠে ভক্তি সহকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই পৃথিবী চিরস্থায়ী না, এই পৃথিবী হলো ধ্বংসশীল। পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই ধ্বংসশীল। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কিয়ামত কায়েম হবে। এর আগে আগে কিছু আলামত পৃথিবীতে ঘটবে, কিছু নিদর্শন পৃথিবীতে ঘটবে, যার আলোচনা আমরা শুনে আসতেছিলাম। কিয়ামতের আগে কিছু আলামত হবে, বড় আলামত, কিয়ামতের বড় বড় আলামত। এই আলামতগুলো প্রকাশ পেলেই বোঝা যাবে যে কিয়ামতের আর বেশি বাকি নেই, অচিরেই কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। কিয়ামতের এই বড় আলামতের মধ্য থেকে একটি আলামত, যার আলোচনা গত জুমায় করা হয়েছিল। কিয়ামতের আগে যে বড় আলামতটি ঘটবে সেটি হলো এই পৃথিবীতে ইমাম মাহাদির আগমন ঘটবে। ইমাম মাহাদি আসার পর সমস্ত জুলুম, অন্যায়, অপরাধকে দূর করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। সমস্ত মানুষগুলো ইসলামের ছায়াতলে আসবেন। ইমাম মাহাদি 7 বছর দেশ পরিচালনা করবেন, পৃথিবী পরিচালনা করবেন। এই 7 বছরে মানুষ অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করবে। বিভিন্ন রকম বরকত শুরু হয়ে যাবে, কোনো অশান্তি পৃথিবীতে থাকবে না। এরপরে মানুষের উপর আরেকটা ফিতনা আসবে, সেটা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল এসে মানুষদেরকে গোমরাহ বানাবে,
পথভ্রষ্ট করবে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে।